ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 6-এর কোষে দেখি 7। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। আর ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা দেখতে থাকো তাহলে অঙ্কগুলি অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে কোষে দেখি সাথে প্রথমেই কি আছে দেখো, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 গুণিতক 0.9 এবং 0.2 গুণিতক 0.8 এদের মান কত দেখি। তাহলে এই দেখো, তাহলে এটা হচ্ছে একের দাগ। দেখো আমরা অনুভূমিকভাবে 10টা এবং উলম্বভাবেও 10টা, তাহলে কত 100টি ঘর তৈরি করেছি, কারণ 10 গুণিতক 10 বলেছে, 100টি ঘর তৈরি করেছি। তাহলে আমাদের কত করতে হবে না 0.5 গুণিতক 0.9। এবার দেখো 0.5 সমান, তাহলে এটা যদি দশমিক আমরা তুলে দিই তাহলে একটাই দশমিক আছে মানে 5 আর নিচে 10 গুণিতক এটাও একটাই দশমিক আছে মানে এদেরতে একটাই দশমিক আছে মানে একের পিঠে একটা শূন্য দেবো আমরা। তাহলে এইবার দেখো, তাহলে 10 ঘরের 5 ঘর, 10 ভাগের 5 ঘর ভাগ, তাহলে গোটাটা যদি 10 ভাগ হয় তাহলে 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে আমরা রং দেব। তাহলে ধরো এটা এটা 1, 10 ভাগের 5 ভাগ আমরা রং দিলাম। দেখো 1 2 3 4 5 ভাগ। তারপরে কি বলেছে 10 ভাগের 9 ভাগ। তাহলে 10 ভাগের 9 ভাগ যদি নিয়ে, এটা গোটাটা 10 ভাগ তার 9 ভাগ। তাহলে দেখো 10 ভাগের 9 ভাগ যদি আমরা রং দিই, সেটা অনুভূমিকভাবে দিয়েছি, এটা হচ্ছে এটা ধরো রং দিচ্ছি আমরা। তাহলে দেখো এবার 10 ভাগের আমরা 9 ভাগ দিয়েছি। এবার দেখো এই ডবল রং কোনটায় আছে সেটাই হবে আমাদের গুণফল। তাহলে ডবল রং কোনটায় আছে দেখো, কটা ঘরে আছে। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে 5 লং 45 আর নিচে 10 10 100, তাহলে সমান দেখো, তাহলে যদি 100 দিয়ে এটাকে ভাগ করি তাহলে দুটোই দশমিক আছে আমাদের, তাহলে দশমিক আগে একটা শূন্য দিয়ে নেই, তাহলে 0.45 আমাদের গুণফল হয়। এখানেও আমরা তাহলে দেখি ডবল রং কটায় আছে সেটাই হবে আমাদের গুণফল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। তার দেখো আমরা এইভাবেও আমরা 45 গুণফলটি পেয়ে গেলাম। তাহলে একের দাগে আরও একটি পয়েন্ট আছে দেখো, তাহলে আরও একটি পয়েন্টে কি আছে, গুণফলটি কি বের করতে হবে
না 0.2 গুণিতক 0.8। তাহলে দেখো এটাই যদি আমরা দশমিক অনুরূপভাবে, তাহলে 2/10 গুণিতক 8/10। দেখো এধার থেকে একটাই দশমিক, সুতরাং একের পিঠে একটা শূন্য হবে, এধার থেকে একটাই দশমিক, সুতরাং একের পিঠে একটা শূন্য হবে। এবার দেখো তাহলে আমরা যদি প্রথমে কত আছে 2-এর, তাহলে গোটাটা যদি 10 ভাগ হয়, তাহলে 10 ভাগের 2 ভাগে আছে রং। তাহলে দেখো 1 2 3, 2 ভাগটা করে নিয়ে এসো। তাহলে 10 ভাগের 2 ভাগ হয়ে গেল। তাহলে এবার দেখো কি বলেছে, না 10 ভাগের 8 ভাগ। তাহলে 10 ভাগের 8 ভাগ যদি হয়, তাহলে এবার দেখো আমরা 10 ভাগের 8 ভাগ, হ্যাঁ 10 ভাগের 8 ভাগটা করে নিয়েছি। এইবার দেখো এর গুণফলটা কত হবে। এবার ডবল রং কোটায় আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে ডবল রং কটায় আছে, না ডবল রং আছে 16টায় আছে। কটায় আছে, 16টায় আছে, মানে 0.16। এটাও গুণ করলে দেখো, গুণ করলে কত হয়, 8 2 16 আর নিচে 100, তাহলে 8 2 16 আর নিচে 100, তাহলে কত হয়, না 0.16 হয়। দুটোই দশমিক, 1 2 দুটো শূন্য, দুটো শূন্যই দশমিক আমরা দিয়ে দিচ্ছি, আগে একটা শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কটি। এইবার দেখো, এইবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। তাহলে 2-এর দাগে কি আছে, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে দেখো আমরা যদি ধরি এটা কত দাগ, না 2-এর দাগ। তাহলে দেখো একটি খাতার দাম যদি 5 টাকা হয়, তাহলে দুটি খাতার দাম কত, না 2 গুণিতক 5 বাড়বে, এখানেও তাই হবে, এখানে বাড়বে। সুতরাং আমরা এখানে কি করব, না এখানে আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করব। ঐকিক নিয়মে অঙ্কটি করলে তাহলে একটি খাতার দাম, একটি খাতার দাম, একটি খাতার দাম 12.75 টাকা। এবার কটি খাতা কিনবে সে, না 4টি খাতার দাম, তাহলে 12.75 যেহেতু গুণ হবে এত টাকা। তাহলে দেখো আমরা গুণটা করিয়ে এসো, তাহলে 12.75 গুণিতক 4, তাহলে 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 2 30 শূন্য হাতে 3, 4 2 8 3 11, 1 4 1 4 1 5, তাহলে দশমিক, একটা দুটোই দশমিক, সুতরাং কত পেলাম আমরা, 51 টাকা। কত পেলাম, 51 টাকা পেলাম আমরা। যেহেতু ভাষার অঙ্ক আমাদের ভাষাটি লিখতে হবে, তা লিখতে হবে। অতএব 4টি খাতা কিনতে, 4টি খাতা কিনতে 51 টাকা জোগাড় করতে হবে। 51 টাকা জোগাড় করতে হবে। এবার 3-এর অঙ্কটি কি আছে দেখো, 3-এর অঙ্কটি আছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশের এটা লক্ষ্য করো, বাকি অংশের মানে এর 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে দেখো অঙ্কটি যদি আমরা 3-এর দাগের অঙ্কটি করি, তাহলে ধরো এরকম একটি তার জমি আছে, এইরকম একটি তার জমি আছে। এই জমিটি কি বলেছে, না এইটা 0.35 অংশ, এইটাই বাড়ি করেছেন, এটাই তিনি বাড়ি করেছেন। তাহলে দেখো 0.35 অংশ যদি পড়ে থাকে, তাহলে 1 বিযুক্ত 0.35 সমান কত, না 0.65। তাহলে এটা কত, 0.65 অংশ।
তার কি বলেছে, তার 0.2 অংশ, তার ধরো 0.2 অংশ, এটা 0.2 অংশ তার, তাহলে এটা তাহলে এর বলেছে। তাহলে আমরা কি করব না, দেখো তাহলে বাকি অংশের, তাহলে দেখো বাকি অংশ 1 বিযুক্ত 0.35 সমান কত, তাই 1 থেকে যদি আমরা বিয়োগ করি, দেখো তাহলে দশমিক দিলাম, এখানে দিলাম 3-5, দরকার 0 নিয়ে নিলাম, বিয়োগ করলাম, তাহলে এধার থেকে ধার নেব, তাহলে এখানে 10 থেকে 5 গেলে 5, এখানে আছে 9 থেকে 3 গেলে 6.0, দেখো 0. এটা তাহলে কত পেলাম, 0.65। তাহলে দেখো বাকি অংশের 0.2 অংশ, তাহলে ফুলের বাগান করেছেন বা ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন 0.65 গুণিতক 0.2, তাহলে গুণটা করো, 0.25 10 0, 2 6 12 একে 13, দশমিক কটায় বসাবো আমরা, এখানে একটা, এখানে দুটো, তিনটে, দেখো 1 2 3, তাহলে এরকম 3 আছে মানে 3 ঘর বাম দিকে সরে আসবে, তাহলে 1 2 3, 3 ঘর বাম দিকে সরে এলাম, আগে একটা 0 দিয়ে দিলাম, তাহলে কত হলো 0.130, তাহলে এর 0টা আমরা রাখতেও পারি, এটা বাদও দিতে পারি আমরা। তাহলে অতএব ফুলের চাষ করেছেন, দশমিক 13 অংশে, 0.13 অংশে। এবার 4 দাগের অঙ্কটি দেখো, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো 4 দাগের অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে প্রথমে কি আছে না, খাতা কিনলাম, তাহলে খাতা কিনলাম কত, 150 টাকার, 0.3 অংশ, তাহলে সমান, তাহলে 150 গুণিতক, দেখো তাহলে 3-10, তাহলে দেখো 3-10, একটাই দশমিক মানে এই জন্য নিচে 10 দিলাম, একটা 0 কেটে দিলাম, তাহলে সমান কত, 15 আর 3 গুণ করলে কত, 45 টাকা। তারপরে কি কিনলো না, গল্পের বই কিনলো, তাহলে গল্পের বই কিনলো কত, 150 গুণিতক 0.4 অংশ সমান 150 গুণিতক কত, 4-10, তাহলে একটা 0 একটাই দশমিক বলে একটা 0 সমান 15 কত, 60 টাকা। তাহলে দেখো মোট খাতা ও বই কিনল 5 করতে 5, 6 4 10, 105 টাকা, 105 টাকা। বাকি থাকলো মোট কত, 150, তাহলে বিযুক্ত 105 সমান কত, 45 টাকা। দেখো 150
105, যদি বিয়োগ করি 10 থেকে 5 গেলে 5, 4 করতে 4, তাহলে 45 টাকা। অতএব কি লিখবো? আমার কাছে পড়ে রইল। অতএব আমার কাছে পড়ে রইল 45 টাকা। এবারে 5-এর দাগের অঙ্কটা দেখো। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে দেখো কত, 94.5 কিমি যাবে, 1 কিলোমিটার যেতে কত পেট্রোল খরচ হয়? 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে দেখো একে যখন খরচ হয় এত, তাহলে 94.5 কিমি তাহলে বাড়বে যখন এটাকে আমরা গুণ করব এবং এটা ঐকিক নিয়মে করব আমরা। তাহলে 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 0.078 লিটার। তাহলে দেখো 94.5 কিলোমিটার যেতে পেট্রোল লাগে। তাহলে দেখো 0.078 গুণিতক 94.5 লিটার। তাহলে এটা গুণ করে দিয়ে এসো আমরা। তাহলে 94.5 গুণিতক 0.78। তাহলে প্রথমে 8 5 40 শূন্য, হাতে 4, 8 4 32, হাতে 4, 36 6, হাতে 3, আর লং 72, হাতে 3 75। এবার 7 5 35, 5, হাতে 3, 7 4 28, আর হাতে 3 31, 1, হাতে 3, 7 লং 63, আর হাতে 3 66। তাহলে 0 6 5 11, 5 কে 6 কে 7, 7 6 13, 6 কে 7। দশমিক আছে কটায় দেখো? একটা, দুটো, তিনটে। তাহলে এই দিক থেকে বাম দিকে আসবে 3 ঘর, 1 2 3। তাহলে এই দিক থেকে বাম দিকে দশমিক আছে, আরও একটা শূন্য আছে এখানে, তাহলে 1 2 3 4। তাহলে 1 2 3 4, এখানে হবে দশমিক। তাহলে গুণফলটা কত হলো আমাদের? 7.371 লিটার। লাস্টের এটা নিলাম না আমরা, শূন্যটা নিলাম না, বাদ দিলাম। তাহলে অতএব ভাষাটা লিখিয়েছে, যেহেতু ভাষার অঙ্ক ভাষা লিখতে হবে আমাদেরকে। অতএব 94.5 কিমি যেতে 7.371 লিটার পেট্রোল লাগবে। পেট্রোল লাগবে। এবার দেখো, আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। কত সময় নিল লঞ্চঘাটে পৌঁছতে? 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসাব করি। তাহলে দেখো 1 ঘন্টায় যায় কত? 11.5 কিমি। তাহলে 1.4 ঘন্টায় বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমরা গুণ করলে উত্তরটি পেয়ে যাব এবং আমরা ঐকিক নিয়মেই অঙ্কটি করব। তাহলে এটা 6-এর দাগ। 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় 11.5 কিমি।
তাহলে 1.4 ঘন্টা সময় লেগেছে। তাহলে 1.4 ঘন্টায় যায় 11.5 গুণ হবে 1.4 কিমি। এবার দেখো আমরা যদি গুণটা করি 11.5 গুণিতক 1.4, তাহলে 4 5 20, 0 হাতে 2, 4কে 4 হাতে 2 6, 4কে 4। তারপরে দেখো তাহলে 1 5 5, 1 1 1, 1 1 1, তাহলে 0 6 5 11, 4কে 5কে 6 আর 1। এবার দশমিক কটায় আছে দেখো, একটা দুটো, তাহলে 2 ঘর বাম দিকে সরে আসবো আমরা, 1 2, 2 ঘর বাম দিকে সরে আসলাম। তাহলে গুণফলটা কত হলো 16.1 কিমি, 16.1 কিমি। তাহলে এখানে আমাদের কি চাইছে না, আলিশাদের বাড়ি থেকে লঞ্চ ঘাট কত দূরে। তাহলে অতএব আলিশাদের বাড়ি থেকে লঞ্চ ঘাট 16.1 কিমি দূরে। এবার 7 দাগের অঙ্কটা দেখো, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। তাহলে 1 কিগ্রা ডালের দাম কত, 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে দেখো 1 কিগ্রা ডালের দাম কত, 62.50 টাকা। আমাকে কত কিনতে হবে না 2.5 কিগ্রা। তাহলে দেখো 1 কিগ্রা এত, তাহলে 2.5 কিগ্রা মানে ডালের দাম বা ডালের পরিমাণটা বাড়বে। যেহেতু পরিমাণটা বাড়বে তাহলে টাকাও বেশি আনতে হবে, তাই তো, দোকানের হিসাব করে টাকা বেশি আনতে হবে। যেহেতু বেশি আনতে হবে তাহলে এটা গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব, এবং অঙ্কটিকে আমরা সেই ঐকিক নিয়মেই করব আমরা। তাহলে এটা 7 দাগ। তাহলে 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। 2.5 কিগ্রা ডালের দাম, তাহলে 62.50 গুণিতক 2.5 টাকা। এবার দেখো এটাকে যদি আমরা গুণটা করি, এসো দশমিকের গুণ, তাহলে 2.5, তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, হাতে 2 12, 2 হাতে 1, 5 6 30, 31। তারপরে 2 দিয়ে 2 0 0, 2 5 10, 0 হাতে 1, 2 2 4, 5, 2 6 12। তাহলে দেখো 0 5 2, 5 6, 3 2 5 1। তাহলে কটায় দশমিক দেব আমরা, 1টি 2টি 3টি, তাহলে 1 2 3, তাহলে এখানে দশমিকটি দেবো আমরা। তাহলে সমান গুণফল কত পেলাম, 156.25 টাকা। পরের শূন্যটা আমরা ধরলাম না। অতএব ভাষার অঙ্ক, যেহেতু ভাষা লিখতে হবে আমাদেরকে, অতএব 2.5 কিগ্রা ডাল কিনতে 156.25 টাকা নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। 8 অঙ্কটি দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজ মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ যেহেতু সব বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি ত্রিভুজের 3টি বাহু, তাহলে দেখো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এটা 8 দাগ। সমবাহু ত্রিভুজটির পরিসীমা, সমবাহু ত্রিভুজটির পরিসীমা
14.4 সেমি। এবার দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি না পরিসীমা বাই 3 সেমি। সেমি আছে, সেমি লিখলাম, তাহলে সমান 14.4 বাই 3 সেমি। তাহলে দেখো এখানে আমরা 3 4 12 আর 3 8 24, একটাই দশমিক দিলাম, তাহলে সমান 4.8 সেমি। তাহলে ভাষাটা লিখিয়ে এসো। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।